এটা আমার প্রিয় খাবার চালের জিলাপি। বেশ চলো জিলাপি আলহামদুলিল্লাহ খাইতে খুব ভালো এবং টেস্ট। শীতকাল আলি এক কাপ গরম চাল লয় মচমচে চালের জিলেপি ইয়েন একখান গ্রামীণ বাংলার এক অনন্য ঐতিহ্য। তবে সময়ের উমারে উমারে আড়াইজার এই জনপ্রিয় হানাগো শৈলর জিলেপি ইয়েন একখান শত বছর পুরনো খাবার, যা বাংলার গ্রামীণ সংস্কৃতির লয় আঙ্গাঙ্গিভাবে জড়িত। ইয়েন বেশিরভাগ সময় গ্রামোন্নতি, গ্রামীণ মেলা, পারিবারিক অনুষ্ঠান, শীতকালের আড্ডা এবং বিভিন্ন ওয়াইস মাহফিলত মধ্যে ইন দেখা যাইত। এই জিনিসগিন চাইলুর গুড়ি, চিনি এবং খেজুরের রস দিয়ে এই সুস্বাদু খানাগো তৈরি করা হয়। বিশেষ করে এই শীতকাল আলি ইয়েনর চাহিদা বেশিভাবে বাড়ি যায়। অনেকজনে হর এই শৈলুর জিলাপিগো উৎপন্ন হয়ে হাটজারিতুন। এই হাটজারিতুনও বিভিন্ন মিকে সরাই ফুজি। চট্টগ্রামের বাইরে এই জিলাপিগো তেমন একটা দেখানো যায়। হাটজারির মধ্যে বিভিন্ন বাজারত মধ্যে মাহফিলত এবং বিভিন্ন মেলাত মধ্যে ইবে সব সময় মধ্যে পাওয়া যায়। আজ প্রায় সময় 70 নাই তো এটাই মধ্যে আজ 11টা বাজে 12টা বাজে এইভাবে হয়। এই নাতিও দেখা দিয়ে পছন্দ করে, নাতিও তো এটা পছন্দ করিব না। ভালো আছে আজ সবাই না পারিব, যা তো দাঁত নাই শৈলুর জিলাপি তো শক্ত তো নাতিও জোয়ান হলে দেন কি খাইব। ঘরত প্রায় সময় লই যায় এই জিলাপিগো। আর ঘরের মানুষ প্রত্যেকটা মানুষ পছন্দ করে পরিবার জিনিসগো। অন্য হনমিককে সচরাচর দেখানো যায়, মাঝে মধ্যে দেখা যায়, তবে আর আটাদারি সব সময় পাওয়া যায়। বিশেষ করে শীতকালে এই জিনিসগুলো সব সময় দেখা যায়। চালের জিলাপি বলতে খুব মজাদার খাবার। ছোলা আলুতে আর শীতকালে বেশি খাই। এখন দেখিলে লোভ হয়, তাই শহর যাইম তো যাবে শহর লই টাউনের মধ্যে খুব কম। এর আটাদারি গ্রামাঞ্চলের মধ্যে এখন শীতকালে বেশি পরিমাণ তৈরি হয়, শীতকালেই বেশি পাওয়া যায়। অবশ্যই বাসার বেখরো প্রিয় খাবার। আরা হাটহাজারী উপজেলার যে হাটহাজারী পৌরসভাস্থ বাস স্ট্যান্ড এলাকার মধ্যে যাইরে দিলাম এই চলুর জিলেপিগো বিভিন্ন দোয়ানে দোয়ানে তারা বানাই রে সাজায় রেখি এবং বিভিন্ন গ্রাহকল এই চলুর জিলেপিগো কিনি লই যায়। শুধু চট্টগ্রামের মানুষ এই জিলেপিগো হার তানো চট্টগ্রাম ছাড়াও বিভিন্ন উপজেলার তুনো এই জিলেপিগো হাইবেল্লাই হাটাজারি রাউজান ফটিকছড়ির মধ্যে আইয়ে এই জিলেপিগো সংগ্রহ করিবেল্লাই। যারা 2 দিন বা 4 দিন কোনো আত্মীয় স্বজনের বাড়ির মধ্যে বেড়াইতে হইল, তারা ঠিক 2-1 দিন আগেই অর্ডার দিলাহের এই জিলেপিগো। আর আম্মা বেশি পছন্দ করবে, খুব ভালো। আর বাড়িতে নদিসপুর রাউজান আমি তুলে যাই, খুব ভালো। আম্মা পছন্দ করে। এখন আম্মা বর্তমানে শহর আছে, আইলি আইনি বের আশা করছি কেজি মনে হয় 200 টাকা করে বেছে মনে হয় না। এখন আমি কেন দেখি বাজিয়ে আজ এতুন 20 বছর আগে পর্যন্ত দিকে আরা চলুর জিলাপি এটা খাইতাম, এতুন মালাই আরা নিতাম। আমি বেশি পছন্দ করতে জিলাপি বড় বড় দেখি আকর্ষণ বাজিয়া লই দিয়ে খাই দিত মজা লাগে। এখন ইতারা কি দিয়ে না বানার ইয়ে নই যে সবচেয়ে বড় জিনিস হতা স্বাস্থ্য সম্পন্ন কিনে আগে সম্পন্ন হাইবে ফার্স্ট টাইম মজা লাগে। এখন ইতার আর উপক্রম যদি বালা থাকে, যদি প্রোডাক্ট যদি বালা থাকে, তাহলে তো আর আল্লাহ স্বাস্থ্য লাগে ভালো হবো। মূলত আসি অসাত্তন এই জিলেপির চাহিদা হাটহাজারির মধ্যে প্রচুর পরিমাণ দেখা যায়। এন্ডে যারা জিলেপি বানা তারা লয় হতা হইরা জানা যার এন্ডে প্রতিদিন 1.5 টনের অধিক জিলেপি এন্ডে বিক্রয়র। হাটহাজারি ত্রয়ী উৎপাদন বেতে গরম পানি আর অনচলে গুড়ি এবার চালু জিলেপি হয় দাঁড়িয়ে কেজি বেশি 180 টাকা। আম বর্তমানে আনাতে 200 কেজি 180 কেজি মতন আনাতে ডেলি মানে বেচা কিনা হয়। পুরো হাটহাজারি মিলে ধরলে 1.5 টন হাঁচাহাঁচি হয়। চাহিদা ভালো জি। আর হাটহাজারি বাজার দেবে অন্যকে বাইরে বানানো যাইবে, বিভিন্ন জায়গায় তো অর্ডার দেয়। উপজেলা তো মানে মানে তো অর্ডার করা আড়াই টন মাপে এটা বা এটা আল্লাহ রাখে দিই না। গরম হালে নয়, শুধু শীতকাল হয়। শীতকালে মানে পুরো শীতের সিজন মানে আরতে চলে যায়। শোয়েবুর রহমান, C+ টিভি, চট্টগ্রাম।